সেন্টারটা মুখে বলা, প্ল্যান করা বা কার্যত করা খুব কঠিন কাজ একটা। যেহেতু আমাদের যে 25 জন ডিরেক্টরের 23টা ডিপার্টমেন্ট আছে, আমরা সকলের সম্মিলিত সাহায্যে আমরা এই পর্যন্ত এসেছি। এবং আপাতত আমরা যেটা চিন্তা করছি যে এই 2026-এ আমরা যতগুলো সম্ভব, কেননা এখানে দুটো জিনিস আছে। একটা হচ্ছে যে আপনারা জানেন যে মে পর্যন্ত আমরা ক্রিকেট মানে খেলার মতো পরিবেশ এখানে থাকে, ওয়েদার মিলিয়ে মে পর্যন্ত আমরা আরো দুটো যে আমাদের বিভাগ আছে সেখানে আমরা চেষ্টা করব। বাই 2026 আমরা 8টা জেলাতেই আমরা এই অফিস সেট আপ করার প্ল্যান আছে আমাদের ইনশাল্লাহ। আমাদের প্ল্যান হচ্ছে যে এই অফিসটা করা হচ্ছেই এই সমস্যাগুলো সলভ করার জন্য, কেননা সবাই যাতে খেলতে পারে এবং খেলতে খেলতে ভালো খেলোয়াড় হতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য। ভালো উইকেট, ভালো আউটফিল্ড তৈরি করা যায়, এই জন্য আমরা উপজেলা পর্যায়ে যাওয়ার প্ল্যান করছি। বাট সবকিছু নির্ভর করবে ঢাকার প্ল্যান এবং এখানে যে রিজিওনাল অফিসটা থাকে সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করছেন। কেননা ফেসিলিটি ছাড়া তো কোনো ভেন্যু মানে ক্রিকেট খেলেই কোনো মানে হয় না। তো সেটা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। আপনারা জানেন এটা খুব চ্যালেঞ্জিং একটা কাজ, এটা এক্সপেন্সিভ কাজ। কিছু কিছু জায়গায় আমাদের এমওই করতে হয়, বিভিন্ন আদার ডিপার্টমেন্টের সাথে, আমরা এনএসসির সাথে আমাদের কাজ করতে হয়। তারপর আমরা এটা আমাদের ওয়ান অফ দ্য মেজর যেটা প্রজেক্ট বলতে পারেন যে আমরা কিভাবে আরো ক্রিকেট ভেন্যু বাড়াতে পারি, নট এ স্টেডিয়াম। তো 11টা উপজেলার জন্য একটা কোচের পক্ষে এটা সম্ভব না। তো আমরা হয়তো এই কোচের সংখ্যাও বাড়াবো এবং বেসড অন প্রায়োরিটি সেখানে কোচের সংখ্যা বাড়ানো হবে। এটা আমাদের যে গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের যিনি চেয়ারম্যান আছেন ইশতিয়াক সাদেক, এবং সেখানে আপনারা জানেন হেড অফ অপারেশন আছেন হাবিবুল বাশার সুমন, তারা খুব সব সিনসিয়ারলি এই জিনিসগুলো দেখছে। হাবিবুর রহমানের একটা ইনসিডেন্ট ঘটেছে যেটা খুবই আনএক্সপেক্টেড। সেই জায়গা থেকে এটা থেকে বিসিবির কোনো সে আছে কিনা, বা যদি না থাকে তাহলেও বলতে পারেন যে আপনাদের না সে থাকবে না কেন, বাট যেটা মানে এই মুহূর্তে যেটা আমরা যতটুকু ইনফরমেশন আছে, আমাদের কাউন্টার পার্ট হচ্ছে বিসিসিআই এবং আমরা আইসিসির আন্ডারে ইভেন্ট খেলি। আর মুস্তাফিজুর রহমান ফ্রান্সিসে ক্রিকেট খেলতে যাওয়া উচিত, এইটুকু ইনফরমেশন আমাদের কাছে আছে। আর এরপর কোনো অফিসিয়াল স্টেটমেন্ট বা ইনফরমেশন আমরা পাইনি। পাওয়ার পরে আমরা আপনাদের শুরু করি যে বাংলাদেশ ক্রিকেট ডেভেলপমেন্ট বা বাংলাদেশ ক্রিকেটের যে রিজিওনাল সেন্টারগুলো করছি সেটা নিয়ে। কেননা আপনারা জানেন যে আমরা প্রথমেই আমার প্রেজেন্টেশনের প্রথম লাইনটাই ছিল যে 25 বছর আগে আমরা প্রমিস করেছিলাম আইটিআই স্ট্যাটাস পাওয়ার সময় যে আমাদের ক্রিকেট ডিসেন্ট্রালাইজ করবো। তো আজকে একটা সফট লঞ্চিং হলো, বাট এটার নেক্সট প্ল্যানিং গুলো কি, কিভাবে এটা ইমপ্লিমেন্টেশন করবো আমরা, সেই ব্যাপারে আপনাদের শুধু প্রশ্ন আশা করছি না, আপনাদের কিছু আপনাদের সাজেশন আশা করছি আমরা। ইন কোর্স অফ টাইম আমাদের প্লেয়ারদের সেফটি এন্ড সিকিউরিটি আমাদের ফার্স্ট প্রায়োরিটি, এটা আমাদের ইনশিওর করার প্রধান দায়িত্ব। তো সেই দিক বিবেচনা করলে আমাদের প্লেয়ারদের বেনিফিশিয়াল যেটা হবে সেফটি সিকিউরিটি ইনশিওর করার জন্য আমরা সেই মেজার্স আমরা ফলো করবো, সেই প্রোটোকল ফলো করবো। দেখুন, আমরা এখানে নেগেটিভ ওয়ার্ড গুলো যদি পরিহার করে দেই, আসলে যে ছোট করা হচ্ছে, নিন্দনীয়, এখান থেকে আমরা বের হয়ে আসি। আমরা এই জিনিসগুলো আমরা এর আগে কখনো এক্সপিরিয়েন্স করিনি, দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম। এন্ড আরো ইন্টারেস্টিংলি হচ্ছে যে আমাদের যারা কাউন্টার পার্ট ওনাদের থেকেও এখন পর্যন্ত আমরা ফর্মালি কিছু নোটিফাইড হইনি। সো আনলেস উই আর বিং নোটিফাইড, আমরা তো কোনো অ্যাকশন নিতে পারছি না। বাট আমরা যেটা বলেছি, আমাদের প্লেয়ারদের ডিগনিটি, প্লেয়ারদের সেফটি সিকিউরিটি সবসময় আমাদের প্রায়োরিটি। সো সেটার জন্য আমাদের বেস্ট পসিবল অ্যাকশন আমরা নিব ইন কোর্স অফ টাইম। থ্যাংক ইউ।